বাসা কই? নাম কি? জি সাকিব। আগে তো কখনো এখানে দেখিনি। না, বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি, রিক্সা টিক্সা কিচ্ছু পাচ্ছি না। এত রাতে রিক্সা টিক্সা কিছুই পাবেন না এখানে। ছাতাটা রেখে দিন। আমি আপনার ছাতা নিবো কেন? আর আমি যাবেন কি করে? ছাতা দিয়ে দিচ্ছি কারণ একটু সামনে আমার বাসা, আমি দৌড়ে চলে যেতে। আচ্ছা বোধহয় আমার থেকে আপনারই বেশি কাজে লাগবে। আর শিওর? মানে ইউজুয়ালি কিন্তু এরকম হয় না। শিওর। আর হ্যাঁ, এরকমটা কখনো হয় না, কিন্তু এনি ছাতা নিন, ছাতা নিচে আসুন। থ্যাংক ইউ। আমি আপনাকে এগিয়ে দিই। বাসাটা চিনতে পারেন? না না, আমি ওরকম কিছু মিন করি না। আরে ছাতাটা কি ফেরত যোগ্য? অবশ্যই। নামটাই তো জানা হলো না। সৌমি। মেয়েটা ওই রাস্তাতে গেছে, আসাটা সামনেই, তার মানে মেয়েটার বাসা আশেপাশেই। দূর, এটা কি সম্ভব নাকি? আমি কারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে নকর করে থাকি কিনা, শেষ পর্যন্ত দেখা যাবে যে সঙ্গীস করে মার খেয়ে বসে আছি। আশ্চর্য, ঠিকানাটা সত্যি দিয়েছে সেটাই বা কি করে বুঝবি? সাহস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কিসের কি হবে? কিছুই না, আমি শুধু ওই ছাতাটাই ফেরত দিতে। এই তো একই কথা। মনে কর যে আজ ছাতা, কাল বন্ধুত্ব পাতা, তারপর ভালোবাসা। মানে তুই না এইগুলো করতে করতে আমি বড় হয়েছি। কথাগুলো আমার মাথা খাস না তো এখন। আচ্ছা ফালতু কথা বলছি না। তুই কোথায় ছাতাটা পেয়েছিস আমি খুঁজে বের করব। সৌমি, এক্সকিউজ মি, সৌমি। সৌমি? আমার অনেক বৃষ্টি। কিন্তু মানে সেদিন রাতে আমি রাস্তায় দাঁড়িয়ে একা, আপনি এসে আমাকে একটা ছাতা দিলেন। আমি জিজ্ঞেস করলাম যে ছাতাটা ফেরত যোগ্য কি। হ্যাঁ, মনে পড়েছে। তো আমার ছাতাটা কই? আপনাকে ছাতাটা ফেরত দেওয়ার জন্য অনেক খুঁজেছি কিন্তু পাইনি। নেক্সট কোনো দিন দিয়ে দিবেন। আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আপনি যদি সেদিন ছাতাটা না দিতেন একটু বিপদে পড়ে যেতাম। ইটস ওকে। আইসক্রিম খাওয়াই, মানে কৃতজ্ঞতা স্বীকারের জায়গা থেকে। তুই তো অনেক গ্রেটফুল একজন মানুষ। কি আর না বলা যায়। চলুন। প্লিজ, আজ নিজের সত্যি নামটা বলে ফেললেন যে। কার দ্বিতীয়বার দেখা হচ্ছে, তার মানে আপনি আমার পরিচিত। তাহলে পরিচিত হতে পেরেছি। আমি একজন রেডিও জকি। আপনি রেডিওতে জব করেন? মানে আরজে? শো শুনেছেন কখনো? শুনেছি, হয়তো খেয়াল করিনি। আর যারা কত সুন্দর করে কথা বলে। আর আমার শো শোনার আমন্ত্রণ রইল। আপনি যদি আমাকে ছাতাটা না দিতেন আমি পরের দিন শো করতে পারতাম না। আমার সর্দি টর্দি লেগে একদম বাজে অবস্থা হয়ে যায়। হচ্ছে একটা ছাতা কিনে নিলেই পারেন। না মানে ছাতাটা ফেরত দিয়ে একটা ছাতা কিনে নিন। আপনাকে খুঁজে পাবো কি করে? বা কোনো বাসার ঠিকানা দিন যাতে আপনাকে খুঁজে পাই। আপনার ফোনটা দিন। আজ তাহলে উঠি। ইউর মোস্ট ওয়েলকাম। আমি কিন্তু আপনাকে কল দিব। বাই। আচ্ছা দাঁড়ান, আপনার জন্য একটা জিনিস এনেছি, চুইংগাম। এই ফার্স্ট টাইম দেখলাম কেউ চুইংগামও দিচ্ছে। আমার সাথে সবসময় থাকে তো তাই ওটাই দিলাম। কেন সবসময় চুইংগাম কেন রাখি? চুইংগাম চাবলে একটু মাসেলসের কাজ হয়, জানেন আপনি? একটু হওয়া উচিত ছিল। পড়ালেখা আর একটু ভালো হলে তাই হতাম। 51 সেকেন্ড লেট করেছেন। কি ভেবেছেন কি এই চুইংগামটা দিলে সব পুষে যাবে? সরি বললে তো হবে না। কি জরিমানা হয়েছে? 5 টাকা। এতক্ষণ ওয়েট করতে করতে বাদাম খেয়েছি, যান বাদাম বিলটা দিয়ে আসুন। নগদই দিতে হবে, কিছু না হয় বাকি থাক। এখন এটাও বাকি? আপনি তো খুব বাকি খাওয়া মানুষ। আচ্ছা তার আগে আরেকটা জিনিস খুলে দেখুন। সমী পেশু বৃষ্টি উপকৃতির জন্য জানানো যাচ্ছে যে আমি আপনার পরিচিত একজন মানুষ। দিন যাবত মানে বেশ খানিকটা সময় ধরে একে অপরকে চিনি জানি, তাই আমরা একে অপরকে আপনি বলে সম্বোধন না করে বলতে পারি না। ব্যাপারটা বিবেচনা করার জন্য অনুরোধ করি। অ্যাপ্লিকেশন গ্রান্টেড। চল এবার আমিও বাদাম খাবো। ওর নাম বৃষ্টি আর ও শুধু আমার খুব ভালো বন্ধু। প্রপোজ কর। সেই ছাতা দেওয়ার পর থেকে তোকে খেয়াল করছি।
মনে কর যে বৃষ্টি আর একটি ছাতার গল্প। শোনে যে প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো কিন্তু মনে কর যে একটা শুরু করলে বাকিগুলো এমনিতেই চলে আসে, টানলে মাথা চলে আসার মতো, বুঝতে পেরেছিস? এগুলো না এত টেনশন করিস না, টেনশন করলে কমপ্লিকেটেড হয়ে যাবে। আর তাছাড়া কখন যে কার সাথে কি হয়ে যাবে এটাকে খুব ফিলোসফি ঢালছিস, ঘটনা কি? আরে ঘটনা তো হবে তোদের, আমি তো লাভ গুরু, যাতে মানুষের প্রেম করানো এবং প্রেম করানো। থেকে সেটাই দেখে আসছি, নির্মিকা লাভ গুরু বলি। আচ্ছা, তোমার কোনো এক্স ছিল না? এটা কেমন প্রশ্ন হলো? কোনো কিছু জিজ্ঞেস করো না, সেজন্যই জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করি তাহলে, তোমার কি কোনো এক্স বয়ফ্রেন্ড ছিল? বিএফ কেন, হাজবেন্ডও তো থাকতে পারে। তাও পারে। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি। না, আমার এক্স ওয়াই জেড কিছুই ছিল না। তার মানে তুমি আমার মতোই রসকসহীন একজন মানুষ। আর যে হলে বলো তো? বলছো যে আমি রসকস ছাড়া মানুষ? তা না। আচ্ছা, তোমার আর কি কি করতে ভালো লাগে? আমার ভালো লাগে বৃষ্টিতে ভিজে অথবা আইসক্রিম খেতে। আর তোমার? বৃষ্টিতে ভিজে রঙের চা কেউ খাচ্ছে সেটা দেখতে। শোন, এখন প্ল্যান কর কি কি করতে হয়, সব সময় আমাকে পাশে পাবে, ঠিক আছে? কিভাবে হঠাৎ ডাকলে? আবার শাড়ি পরে। তুমি এক কাজ করো, তুমি চোখ বন্ধ করে ফেলো তো। চোখ বন্ধ করবো কেন? আমার চোখ বন্ধ করতে বলছি, চোখ বন্ধ করো। এক সেকেন্ড। রং চালিয়ে এসছো? আগে তো যাই। আমাদের উপরে বৃষ্টি পড়ছে। ও, সত্যি সত্যি তো আর বৃষ্টি নামাতে পারবো না, তাই একটা সেকেন্ড দাঁড়াও তো। আমি কোনো নকল বৃষ্টিতে ভিজতে চাই না, আমি আমার বৃষ্টিতে সারাটা জীবন ভিজতে চাই, সারাটা জীবন ছাতা দিয়ে আগলে রাখবে। আই লাভ ইউ। আমার কাছে ভালোবাসা একদিনের জন্য না, সে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া পছন্দ করি না। দিনে আমি তোমাকে চিনেছি, জেনেছি, তারপরেও দিন সময় চাই, আর একটু ভাবতে চাই। তাহলে না হয় একটু ভেবেচিন্তে জানি। তুমি 3 দিন সময় দাও। এই 3 দিন কল করবে না, কোনো রকমের কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, যাতে আমি তোমার কল্পে ইনফ্লুয়েন্স না হয়ে যাই। আমি বুঝতে চাই তোমার প্রতি আমার ফিলিংসটা কি, মানে থেকে আমিও বুঝতে চাই কতটা আমিও ভালোবাসি তোমাকে। ওকে, টেক ইউর টাইম। 3 দিন পর এই জায়গাটাতেই আমি আসবো আমার সিদ্ধান্ত জানাতে। এত উদাস কেন, কি হয়েছে? এত আয়োজন করে বৃষ্টিকে প্রপোজ করলাম, অফিসে 3টা দিন সময় চাইলো। 3 দিন যেন আমি ওর সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ না করি। অথচ আমার খুব টেনশন হচ্ছে, যদি যদি না করে দেয়। তুই এই প্রথম এইভাবে এত আয়োজন করে, সাবাস। নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত ঠিক, 3 দিন পরে সে ঠিকই হ্যাঁ বলে দেবে, আমি 100% শিওর। তুই সময়টা যে কেন নিল আমি সেটাই বুঝতে পারছি না। তুই প্রপোজ করলি আর হুটহাট করে হ্যাঁ বলে দেবে। চল কফি খাই, ভালো লাগবে। ওঠ ওঠ, চল কফি খাই আসি, ভালো লাগবে। ওয়ান সাইডেড লাভ। আমাকে সরাসরি বলতে পারতো, ও আমাকে সিরিয়াসলি নেয়নি। মানুষের জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটে। তাহলে এমন তো হতে পারে যে হয়ে গেছে, যে সে লজ্জায় তোকে রিফিউজ করতে পারেনি। তাই বলে সব ধরনের যোগাযোগ বন্ধ করে রেখে দেবে?
আমি আমি ওকে অনেক খুঁজেছি দোস্ত, আমি ওর বাসাটা পর্যন্ত চিনি না। আমি ওই রাস্তায় ওই অফিসের চারপাশে খোঁজ নিয়েছি, কিন্তু কোনোভাবেই খুঁজে পাইনি আমি ওকে। বাদ দে, হয়তো ভাগ্যের রেখাতেই ছিল না। আপনি সাকিব ভাইয়া না? কিন্তু আপনাকে তো ঠিক। আমি শ্রেয়া, তো বোন। হ্যাঁ শ্রেয়া, ওর কথা অনেক শুনেছি। আমিও আপনার কথা অনেক শুনেছি আপুর মুখে, আমি আপনার ছবিও দেখেছি। কেমন আছো? আপনি কি কিছুই জানেন না? আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ শিওর। কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না। দিন পার হয়ে গেছে, এতদিন পর যে বৃষ্টির একটা খবর পাচ্ছি। যেদিন আপুর সাথে আপনার দেখা করার কথা ছিল, ভালোবাসার মানুষকে নাকি না পাওয়াই ভালো, পেলে নাকি শুধু মানুষটাই থাকে, ভালোবাসাটা থাকে না। আমি যে মানুষটাকেই চেয়েছিলাম, ওর একার ভালোবাসা দিয়েই না হয় পুষিয়ে দিতাম। ও সে কি যথেষ্ট ছিল না তোমাকে সুখী রাখার? সে রাতে বৃষ্টিতে ভিজে আমাকে কিভাবে ছাতা নিচে দাঁড়িয়ে তোমাকে ভিজতে দিই বলো? ছাতাটা খুব যত্ন করে রেখেছিলাম, কিন্তু এভাবে ফেরত দিতে হবে তা কখনোই ভাবিনি, কখনোই ভাবিনি।